আদি আদম আমি মানি, কিন্তু বডিটা তৈরি হয়েছে মাটি দ্বারা। তাই মাটির ওখান থেকেই প্রশ্ন করা হয়েছে, মাটি যখন আজরাইল ফেরেশতা ধাপ্পা দিয়া ধরেছিল, মাটি কেঁদে কেঁদে বলল, আল্লাহর দোহাই দিলাম তুমি আমাকে নিও না। আজরাইল কয় মাটি রে ও মাটি, তুমি যার দোহাই দিয়েছ আমি তার ওই হুকুম পালন করার জন্য এসেছি। মাটি তখন বলেছিল কি, আমাকে নিবে ঠিক আছে, কিন্তু আমার বয়স তো বৃদ্ধ, এই বৃদ্ধ বয়সে কেন তুমি আমাকে, তখনই যদি মাটি বৃদ্ধ হয়ে থাকে তাহলে এখন মাটির বয়স কত? আর মাটি বলেছিল আমি 10 মাসের গর্ভবতী, আমার গর্ভে একটা সন্তান আছে, কিছুদিন পরেই সন্তানটা প্রসব হবে। কয় মাসের গর্ভবতী? 10 মাসের গর্ভবতী। মাটি হইল গর্ভবতী, তার গর্ভে সন্তান আছে, কিছুদিন পরেই প্রসব হবে। এখন সেই সন্তানটাকে মাটি গর্ভবতী হইল, তার বয়সটা তখন কত ছিল, বর্তমানে মাটির বয়স কত? আবার মাটি নাকি চাল ছিল, চালন দিয়ে মাটি কাটার পরে তার ভিতরে কিছু পাথর ছিল, সেই পাথর বলে আমি কি তাহলে আদমের ভিতরে থাকতে পারবো না? আচ্ছা বাবা, এই যে আপনারা যে কিছুদিন আগে গেল দুর্গা পূজা, গেছে কিনা? গেছে না দুর্গা পূজা? দুর্গা পূজায় বানাইছে কি? দুর্গা বানাইছে। দুর্গার হাত কয়টা? 10টা। দুর্গার হাত হইল 10টা। পাও কয়টা? 2টা। আচ্ছা, দুর্গাটা যে প্রথমে বানাইছে, প্রথমে বানানোর সময় কারুকার্যটা কি? শুধু মাটি দিয়ে হইছে? হইছে মাটি দিয়ে। জামাদার 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 হইল জমাকৃত, জমা। এই আত্মাটার নাম কি? এই আত্মাটার নাম হইল ধাতু আত্মা। কি বললাম আত্মাটার নাম? ধাতু আত্মা। ধাতু আত্মা কেমন? ধাতব্য বস্তু। নামাদা, এইটা হইল বৃক্ষ আত্মা। আমার ভিতরে নামাদার আছে না? আছে নাকি? নাই? কি জামাদাত আছে না? জামাদাতটা কি? পাখি। ধাতু আত্মা।
ধাতু আত্মা ধাতব্য বস্তু যাহা এইটা হলো জামাদার যেইটাকে গলানো যায় যেইটাকে নরম করা যায় আগুনের তাপে এটা হলো ধাতু আত্মা আর একটা কি নাবাদার বৃক্ষ আত্মা আর একটা কি হায়ানাত পশু আত্মা আর একটা কি ইনসানাত মানব আত্মা আর একটা কি উচ্ছি এটা পরম তাহলে এই যে মূর্তিটা যে যখন বানাবে তখন কি করছে তার ভিতরে নাবাদাত ছিল বৃক্ষ আত্মা ছিল বৃক্ষ আত্মা না থাকলে ওইটাকে কখনোই জড়ানো যায় নাই আগে একটা বাঁশ পাকা সেইখানে দাঁড় করানো হয়েছে তার সাথে খড় বা নাড়া ওইটাকে বাঁধন দেওয়া হয়েছে রশি দ্বারা দড়ি তারপরে কি করছে মাটি মাটি ছানছে মাটি ছানছে কি দিয়ে মাটি ছানছে হলো পানি পানি দিয়ে পানি দিয়ে ছাইনে মাটি লাগাইছে মাটি শুকাইছে কি দিয়ে মাটি শুকাইছে বাতাস দিয়ে আর আগুন দিয়ে তার ভিতরে কি আছে তার ভিতরে মাটিও আছে পানিও আছে আগুনও আছে বাতাসও আছে আর পঞ্চটা শক্তির মূলে আর একটা শক্তি আছে যে শক্তিটার নাম হলো নূর শক্তি তাতে কিন্তু কথা কয় নাই কথা কইছে কথা কয় নাই ও বাবা তাহলে শক্ত বস্তু ছাড়া এই দেহটা গঠন হয় নাই পতন হয় নাই এই দেহের ভিতরে হাড় আছে এখানে এখানে পাথর আছে এখানে পাথর আছে এখানে পাথর আছে মেরুদণ্ডের হাড় আছে এখানে পাথর আছে এখানে পাথর আছে পাথরের ভাই অভাব নাই একটা গান শোনাই আগে তারপর ওইখানে দেখেছি বেলাটা কমান শিল্পী যদি তাহার সন্ধান তাহার সন্ধান
মাহমুদ আইসে হারা লইয়া নিজের সুরত নিজেই দেখে নিজেই পরোয়ার মাহমুদ আইসে হারা লইয়া নিজের সুরত নিজেই দেখে নিজেই পরোয়ার আসা যাওয়া করছে অমির বাবা ওই আদম রাজু যাবে আসা যাওয়া করছে অমির বাবা ওই আদম আল্লাহ হইয়া ওই পাঠাও ওই কথায় শুনে সাইবা সাইলাম বড় চিনতে করতে পারো আমি করতে হতে পারো একসাথে দুই সিফাত লইয়া মমকে নালে আছে বইয়া তারই বাধ্য করো একসাথে দুই সিফাত লইয়া মমকে নালে আছে বইয়া তারই বাধ্য করো তাহার সন্ধান করো তাহার সন্ধান করো আছে তাদের উল্টে আদমের বাড়া তাদের উল্টে আদমের বাড়া সরকার বসিতে পাইল বিহিত করো চিন্তা করতে পারো করে হতে হতে পারো তাহলে আদমটা কি আদমকে বাবাকে চিনতে হবে ওই তো বলছিলাম বামে হাওয়া ডাইনে আদম অরুজ নজুল চলছে হরদম আদম নাই তো কি দম নাই আদম নাই তো দম নাই দমকে পরিচালনা যে করে তার নাম হইল আদম দলিল ভিত্তিক কিছু আলোচনা করেছেন ভাই অতীব চমৎকার মাটির বয়স তখন কত ছিল আচ্ছা বাবা আমরা কোরআন শরীফে কয়জন নবীর নামে পর্যন্ত পাইছি কয়জন 25 জন এই বিভিন্ন তাফসীর দিয়ে এখন ভাইয়ের কাছে কয়জনের নাম আছে আমি জানি না বিভিন্ন তাফসীর দিয়ে আমি 39 জনের নাম পাইছি কিন্তু কোরআন শরীফের ভিতরে আছে মাত্র 25 জন নবীর নাম তাহলে নবী কি মাত্র 25 জনই আমরা কই 360 জন বলি মূলত কি 360 জন বলি হ্যাঁ মূলত কি 360 জন
অসংখ্য। ইতিহাসের পাতায় যাদের নাম উঠেছে তাদেরকে একমাত্র আমরা চিহ্নিত করতে পেরেছি, কিন্তু আল্লাহর অগণিত ওলি যাদের নাম আমাদের জানা নাই। ওলি হইল আল্লাহর কি বস্তু, ওলি হইল আল্লাহর মনোনীত। তাহলে এতগুলো ওলির নাম আমাদের জানা নাই, নবীর নাম আমাদের জানা নাই। মাটির বয়স ছিল তখন 200 কোটি বছর। কত বছর? 200 কোটি বছর। আচ্ছা, আদম আলাইহিস সালাম সৃষ্টি করছে তারে, এই দেহটা হিসাব করলে দলিলিক মতে কয় বছর পাওয়া যায়? যদি আদম থেকে শুরু করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা হিসাব করি, তাতে 8.5 থেকে 9,000 বছর হয়। 9,000 বছর হয়। তাহলে 200 কোটি 9,000 বা 10,000 বছর বয়স হলো মাটির বর্তমান। সরাসরি কাটি দেবে বাগান উঠে গেলে কিন্তু ভালো লাগবে না। আপনি উঠবেন, আমরাও কিন্তু বসুন। কারের সামনে বসাইছি, সামনে বসছে আমার হাফের সাইজি, সামনে আমার হাফের সাইজি বসছে। তোরে দেখলে আমার মনে হয় না জানি আগের দেখা হয়েছিল। মাটির গর্ভে ছিল আরস খাকি উল্লাহ, আরস খাকি উল্লাহ। অনেক গান শোনাইছে আমার হাফেজ সাইজি বাবা। আমার পালা গানের এই এলাকায় শুরুই আমার হাফেজ সাইজি বাবা। 9 লক্ষ বছর, 9.5 লক্ষ বছর ইবাদত করছিল আজাজিল। আদবে ইশক জাগে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ করে না, পীর ওলি আল্লাহ মুর্শিদের দরবারে। পাহাড় সমতুল্য ইবাদত করলে তার ভিতরে যদি আদব না থাকে, তার ভিতরে যদি লিহাজ না থাকে, তার ইবাদত আল্লাহ কখনোই কবুল করেন না, পছন্দ করেন না। আরে সেজদা তো করবার কইছিল আদম রে, পাহাড়ে পর্বতে জমিনে সাগরে নদী নালা খাল বিল কোন জায়গায় বাদ রাখছিল না মল্লিমুল মালাকুত সেজদা করতে। প্রশ্নটা ছোট বাজার, কিন্তু কি প্রশ্নতে করছে শরীয়ত সরকারিটা আমি বুঝতেছি, আপনারা অবশ্যই বুঝতেছেন। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা ফাযাকাল্লা বিকিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু আল মারজান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি দুটি দরিয়া তৈরি করেছি, উভয়ের মাঝখানে সুরক্ষিত একটা পর্দা, যাকে বলা হয় বর্জক। বর্জক সেজদা কোথায় করতে হয় বাবা? সেজদাটা কোথায় করতে হয়? আমি শিরস্থানকে সেজদা করবো, সেজদার নিয়ম আছে। আগে আমার বান্ধবের কাছে বসতে হবে, বড় জোরে আমার সেজদার ভাব ভিতরে তৈরি করতে হবে, তাকাইতে হবে আমার দয়ালের বর্জকের দিকে। ইন্নাকুম চিতারুনা রাব্বাকুম কামা তারুনা হাজাল কামার।
পূর্ণিমার চন্দ্রের ন্যায় তুমি পরিষ্কার দেখতে পাবে। কাকে দেখতে পাবে? দয়ালের বচন, দয়ালের রূপ। সারা জনম চেষ্টা করছে, 9,80,000 বছর সে চেষ্টা করছে, কিন্তু কাকে চেষ্টা করছে? কাকে চেষ্টা করছে? সেজদাটা তো দেখা করতে হবে। সেজদাটা দেখা করতে হবে। আজাদিল তো কোনো কিছু দেখে সেজদা করে না, কোনো কিছুই দেখে সেজদা সে করে নাই। ও ভাই শরীয়ত সরকার, আমি কারে দেখেছি? তুমি কারে দেখেছ? তুমি তো ইমাম চাঁদকে দেখেছ। একটা হলো বর্ধকে ছোকরা, একটা হলো বর্ধকে কোবরা, আর একটা হলো বর্ধকে লা সানি। আরে ইমাম চাঁদ তুমি যেই চোখ দিয়ে দেখছ, যেই সুরতটা তুমি ইমাম চাঁদের দেখছ, আমি যদি জিজ্ঞেস করি ভাই তুমি ইমাম চাঁদকে কেমন ভালোবাসো, শুধু বলবে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি তোমার ওজন করে দেখাইতে পারবে না? আমার সিরাজ চাঁদ জাভেদ চাঁদ কিরকম ভালোবাসে, আমার সিরাজ চাঁদের যারা ভক্ত তারা আমার সিরাজ বাবারে কিরকম ভালোবাসে, আমার বাবুর ভাই বেনজির চাঁদকে কিভাবে ভালোবাসে, আমার হাফেজ সাইজের যারা ভক্ত আমার হাফেজ চাঁদকে কিরকম ভালোবাসে। এটা কি দেখানো যাবে? এটা কি বোঝানো যাবে? বোঝানো যাবে না, দেখানো যাবে না। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে ভক্তদের লাগিয়া, তোমরা কি কেউ আল্লাহকে দেখেছ আমার হাতে মুরিদ হইয়া? অনেক ভক্ত ছিল দরবারে, কেউ না স্বীকার করে আল্লাহ দেখি দেখা যায় রে ভাই এই না সহরা করে। পাগল কাশেম গুরুর প্রেমী, পাগল গেছে হইয়া বলে আমি আমার আল্লাহকে দেখেছি রে, চোখে তাকাইয়া শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমার আল্লাহর নিজের হাতে আমি নিজের হাতে আল্লাহর শরীরে তেল দিছি মাখাইয়া, আমার আল্লাহর হাত পাঠিতে আমি ঘুম পাড়াইছি ভাই। আমি যে আল্লাহরে দেখি নাই তার ইবাদত করি নাই। সেগুলি জানতে অনেক আসেন, আমি জানতে চাই কেবা তোমার আল্লাহ হইছে আমায় বলো। মাওলানা জালালউদ্দিন নবী বলেছেন পীরেরা যাতে খোদা এক নদীর নাই মহিদ নাই মহিদু যেদিন হইতে তোমার চরণে আমার এই দেহ মনে প্রাণটা মহিষী আমি কি আমি কি আমার আল্লাহর পথে শুইবা
খুশি রে আমি কি শিবলি চান কয় কাশেম তুমি শরীয়তের পর্দা ভেদ করিয়া অপরাধ করেছ বাবারে এই জগতে থাকিয়া। অন্য অন্য ভক্ত যারা ছিল বলতেছে ডাকিয়া এই মুহূর্তে কাশেমকে দাও তোমরা নির্জনায় ফেলিয়া। তরিকার ভাইয়েরা বলে ভাই কাশেমকে ও ভাই পাগল হইলেও তো তুই আমাদের ভাই, ভাই সে জানে ভাইয়ের জানে এই জগতে তার মরছে ভাই। ভাইয়ের শোকে ইমাম হোসেন আলাইহিস সালাম কান বলার বন্ধ করে পানি তো খায় নাই। ভাইয়ের জানে না ভালো ভাইয়ের জানে ভাইয়ের তরিকার ভাই বলার বলার ভাইয়ের জানে ভাইয়ের আজকে আমার জগৎ সাল বাবা লুকাইলি কোথায়? আরে আমার প্রাণের মুর্শিদ একবার আমার বুকে আয়। হাফেজ সাল রে বাবা আমার খালি 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 আমি কোথায় গেলে পাবো খালি 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 তরিকার ভাইয়েরা বলতেছে কাশেম তুমি একটিবার বলো তোমার কি কাউকে দেখতে ইচ্ছা করে ভাই? তোমার কি কিছু খাইতে ইচ্ছা করে? এই জগতে তো আমার কেউ নাই, আমার তো কেউ নাই, আমার একমাত্র সিদ্ধিসান ব্যতীত কেউ নাই আমার জগতে। আমাদের বান্ধবীর ছাড়া আর কাউকে দেখতে ইচ্ছে করে না, আমার কোনো কিছুই খাইতে ইচ্ছা করে না। আমার মুর্শিদকে যদি একবার এই নজর আমার দেখাইতি তাহলে প্রাণ ভরে আমার জগৎ সামনে আমি দেখতাম। আমার সিরাজি বাবার আমার হাতের সামনে পড়ানো হইলে আমি দেখতাম। তুমি দেখা Hey,
আসার যাইয়া রে ওরে আমার আয়ু বেলা হাই ডুবি কোথায় রে কোথায় যাইয়া তো কোথায়
দুনিয়ার ভিতরে কাশানকে যখন ফেলে দিল বাজার বাজার কহিয়া রে কাশে দিতে লাগিল একে একে অনেকেই গেল তাকে তুলিবার লাগিয়া কাশেম বলে আমি তোমাদেরকে চিনি না তোমাদেরকে দেখি নাই তোমাদের সাথে পরিচয় নাই ওই জগতে থাকিয়া আমি যেই হাতে মুড়ি দিয়ে আমি যেই হাতেই মুড়ি দিয়ে আমার এই দেহ না প্রাণী সকল শুনে যেদিন হইতে মরিদ হই আমার আল্লাহ বলে জিব্রাইল জান্নাতে চলিয়া শিবলিকে বলো তুমি ঢাকিয়া ঢাকিয়া আমার ভক্ত যদি অকুলের সাগরে ডুবে মারা যায় আমার গুরু নামের কলঙ্ক হবে রে ঠাইকা দুনিয়ায় গুরু জানে ভক্তের জানা জগতে জগতে কি তাই জানে মায়ের জানে সন্তানের জানালে এই জগতে যাত্রায় ধরে টানে বিদেশে বিপদে যদি কারো সন্তান মারা যায় দেশের লোকেরা জানিতে জানে প্রথম দুঃখী মায়ের জানে সন্তানের জানা অনেকে তাই জানে গুরু জানে ভক্তের জানারে যারাই জানে টানে গুরু হারা ভক্ত গুরু হারা এই দেহ থাকি তাই জানতে পারে গুরু হারা ভক্তের গুরু কি আর থাকতে পারে ভক্তের ইশকের টানে শিবলি শাহ চলে গেলেন ভক্তকে উদ্ধার করবে ওই নাই উদ্ধারে হাতটা যখন বর্ধিত করে দিচ্ছে ভক্ত আইরে চলে তাকে দেখে এই মানুষটা আর কেউ নয় আমার দয়াল মুর্শিদ হয় দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে কাশেম তখন গান দিয়ে তোরে দেখেই কেন আমার মনটা ওরে বাজান উঠিল চমকিয়া তোরে লাগে যেন সিঁড়ি সিঁড়ি লাগে যেন সিঁড়ি সিঁড়ি তুই আমি মরি কি ফুলবি চাই না জানিয়া আমার মনে কয়
না জানিয়া কোন জায়গায় শরীয়ত ভাই, আমি একদিন আমার গুরুমাকে জিজ্ঞাসা করেছিলাম, ওমা তুমি আমার খোঁজ খবর তো নাও কেন? তোমার গর্বে দুটো সন্তান আছে না, ওদের খোঁজ না নিয়ে তুমি বেশি বেশি আমার খোঁজটা কেন? আমার মা বললো কি জানেন, তোর খোঁজ খবরটা আমি এই কারণেই নেই বেশি, এই জন্মে তো তোরে আমি গর্বে ধারণ করতে পারি নাই বাবা, কিন্তু মনে হয় কোন জন্মে তুই আমার গর্বে ছিল। আবারও যদি আমি পৃথিবীতে আসি এলাম, আমি যেন তোকে গর্বে ধারণ করতে পারি। আজকে 8টি বছর আমার দয়াল বাবা ইসলাম আমাকে তাকে দিয়ে চলে গেছে। মা আছে, কয়েক বছর আগে অসুস্থ মা, ভাবছিলাম এসে পাবো না, এত অসুস্থতার মধ্য দিয়েও মা বলছে বাড়িতে রসবে, কথা ঠিক যাবে, মা বলছে বাড়িতে রস হবে, বাড়িতে গান হবে। কেন রস হবে? যখন রস হবে সমস্ত ভাই সমস্ত বোন সকলেই একত্রিত হবে। আমি যদি পৃথিবী ছেড়ে চলেও যাই, ওদেরকে আমি শেষবারের মতো দেখে যাব। আর যদি ওদের সাথে দেখা না হয়, আমি শেষবারের মতো দেখে যাব। আমার সিরাজচন্দ্রের ভক্ত, আমার বাবা জিসানকে আর আমি মুখে জড়িয়ে ধরতে পারবো না, আর পারবো না। বাবা যখন বলতে উঠতো, বাবার পাদুকা আমি মুখে করে রাখতাম। একজন গুরুর ভক্তকে দেখি তার দয়ালের পায়ের পাদুকা মুখের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। আমি বললাম, ভাই রে, এই পাদুকা জোড়া কার? আমাকে বললো, হেলাল ভাই, আপনার জীবনে আর এই ভাগ্য হবে না, আপনি তো পারবেন না, আপনার বংশের যে আপনাকে ফাঁকি দিয়ে পর্দা নিয়েছে, আপনি আর তার পায়ের পাদুকা মুখে জড়িয়ে ধরতে পারবেন না। আমার বিবাহ ঘটটা যেন চলে উঠল। আমার তরিকার ভাই, আমার সিরাজকে যারা ভালোবাসত ভাই, তোরা আমার বাজানরে তোরা ভালো করে দেয়, বাজানরে তোরা ভালো করে দেখে রাখ, মাকে তোরা ভালো করে দেখে রাখ। এই পূর্ণিমার চন্দ্রটা আমার হাতের চানকে আর তেমনি ভাবে আর বুকে জড়িয়ে পড়া যায় না। লাগে যেন এক জায়গা ছিলাম পরস্পর, আবার হইলা দেখায়
ওরে লাগে জামায়া কাছে ওরে আমার আজিজ বাবা বাজানো ছিলাম পরশ আমার হইল করে না দেখে উঠবে ছিলাম করা না দেখে উঠবে না দেখে উঠবে একটু ফল তাও কেন মন মনে হয় দেখলে আমার মনে হয় না দেখা আমার বাজান হারাই বিদেশ আমি এখন ঘুরিয়ে চাপিত বন্ধুরাই হইলে আমি এখন ঘুরিয়া জুড়াই হইলে আমি ঘুরিয়ে দেখলে আমার মনে হয় না জানিয়া দেখা হইছিল তো দেখলাম দাউ বাজান আমার মিটল না জীবনে দেখলেই কেন চমকে উঠি ঝরে দেখলে কেন চমকে উঠি ঝরে
গাইতে বাউল কবি আরে তাই তো বাউল কবি বাউল কবি রহমানের পথ সাওয়ার আশা জানিয়া যেন দেখা হই দেখলে আমার মনে জানিয়া যেন দেখা হইছিল ও Oh,